আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই নার্সিংয়ে চান্স পাওয়ার পরে আমার কাছে এসে বলে যে ভাইয়া নার্সিংয়ে ভর্তি হওয়া আমার সবথেকে বড় ভুল হয়েছে, জীবনের সবথেকে একটা বড় ভুল ডিসিশন হয়েছে। কেন এটা বলে এবং তারা আসলে ঠিক বলে কিনা আজকে সেটা এক্সপ্লেন করব। শুরুতে একটু বলে নিচ্ছি, আমাদের কিন্তু ডিপ্লোমা নার্সিং, মিডওয়াইফারি, বিএসসি সবগুলোর জন্য কোর্স চলছে। এখান থেকে দেখে নিবা ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য কোর্স ফি 1800 টাকা, বিএসসির জন্য 3000 টাকা। বাট শুরুতে তুমি 2000 টাকা পেমেন্ট করে বাকি টাকাটা পরে পেমেন্ট করতে পারবা। আর শুরু পেমেন্ট করার পরে তোমাকে বই পাঠিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ এবং কলের নাম্বার এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিবা। কোর্সে ভর্তি হলে এই দুইটা স্পেশাল বই তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, যেইটা পড়লে তোমার প্রিপারেশনটা ইনশাল্লাহ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। খুবই স্পেশাল হবে এটা লেখা, খুবই সিক্রেট হবে এটা লেখা। যাই হোক, ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি সব ক্ষেত্রে আছে। আর এই বইটা কিন্তু 2 পার্টের হয়ে থাকে। তবে কোর্স বাদেও অন্যান্য সিক্রেট বাদ দিয়ে কোর্সে ভর্তি না হয়েও যারা এই বইটা নিতে চাও, কোর্সে ভর্তি হলে না তারপরেও যারা এই বইটা নিতে চাও, তারাও এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো। খুবই স্পেশাল একটা বই, সিক্রেট একটা বই, যাতে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। এই যে এখানে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে কোর্সে ভর্তি না হয়ে ওই বইটা নিয়ে নিতে পারো। আর কোর্সে ভর্তি হওয়া তোমার জন্য বেস্ট হবে, কারণ একটা প্রিপারেশনটা তখনই পূর্ণতা পায় যখন ওইখানে আর কি একটা টিচার তোমাকে হেল্প করে। প্রিপারেশনটা অর্ধেকটা কমে আসে, কষ্টটা অর্ধেক কমে আসে, আর শিওরিটিটা 100% হয়ে যায়। তো যাই হোক, এই জন্য আমি বলবো যে সবসময় ট্রাই করবো যে একটা শিক্ষকের সান্নিধ্য নেওয়ার। যাই হোক, আমি এখন আমাদের মেইন আলোচনায় আসি। আমি তোমাদেরকে একটু বলে দিই যে দেখো, আমার অনেকে সিনিয়র থাকতে পারে এবং আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমি সাধারণত সেই কথাগুলো উপস্থাপন করার ট্রাই করতেছি যা আমার স্টুডেন্টদের থেকে আমি অবজার্ভ করছি। এর মধ্যে আমার ভুলও থাকতে পারে, তো আমার ভুলগুলোকে ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমার বড়রা আছেন। এরপরে চলো আমি আসলে এক্সপ্লেন করি। দেখো, প্রথম সমস্যাকে সেটা হচ্ছে আশা। 80% ক্ষেত্রে কী ঘটে আমি তোমাদেরকে একটু বলি। 20% এমন আছে যাদের প্যাশন নার্সিং পেশাটা তারা আসলেই ভালোবাসে। তাকে যদি বলা হয় যে তুমি মেডিকেলে চলে যাও বা তার সামনে এই অপশনটা রাখা হয়, তাও সে যাবে না, কারণ এটা তার শখ। কিন্তু 80% ক্ষেত্রে কী হয় জানো, আমি এটাই বলবো তোমাদেরকে। 20% প্যাশন থাকে, বাট 80% ক্ষেত্রে এটা ঘটে। কী ঘটে, যে ধরো যে কেউ মনে করলো যে ভার্সিটিতে আমার দ্বারা সম্ভব না, ওইটা তো কঠিন, মেডিকেল আমার দ্বারা সম্ভব না, ওইটা তো কঠিন, ইঞ্জিনিয়ারিং খুবই কঠিন, তাহলে চলো নার্সিংয়ে যাই। কিন্তু ওরা আর এইটা মনে করে না যে পড়ালেখা তো সবটাই কঠিন। ওরা মনে করে যে এইগুলোর থেকে নার্সিং খুবই সোজা, চিল মোডে লেখাপড়া করবো, ওইখানে তো কোনো প্যারা নেই, আচ্ছা গেল। এরপরে যখন ও চান্স পাইলো, চান্স পাওয়ার পরে দেখতেছি কি আমাদের আগে ছিল 33-এ পাস, ন্যাশনালে 40-এ পাস, আর ওইখানে তারও বেশি লাগে। তারপরে সব পড়া ইংলিশে পড়া মানে যে কঠিন এরকম না, শুরুতে একটু সমস্যা হয়, পরে এটা কেটে যায়, ইংলিশে পড়া। এই যে গেল। তারপরে দেখতেছে যে চিল করবে, বাট দেখতেছে রেগুলার ক্লাস দিতে হইতেছে, রেগুলার ক্লাসে যেতে হইতেছে। তারপরে এক্সামের সময় এক্সাম দিতে হইতেছে, 2-1টাতে সাপ্লি খাইতেছে, তখন ওর মাথাটা যায় নষ্ট হয়ে। কিন্তু ও একবার এটা চিন্তা করে না যে পড়াশোনা সবটাই কঠিন। ও মনে করছিল যে অন্যান্য সবগুলো কঠিন, তো এখানে যাবো, চিলমোডে লেখাপড়া করবো, তারপরে হচ্ছে নার্সিং পাস করে একটা চাকরি করবো। তুমি একটু চিন্তা করো, যেখানে ঢাবির কার্জন হলের সামনে ঢাবির আইন বিভাগের ছাত্র বসে গ্লাসে তার সার্টিফিকেট ধুয়ে পানি খাইতেছে, যে ওই সার্টিফিকেট একদম কাজে লাগতেছে না। রাবির একটা স্টুডেন্টকে যখন পাস করতে হয়, অনার্স পাস করতে হয়, এরপরে মাস্টার্স যাই হোক না কেন কমপ্লিট করার পরে সে ব্যাংক জবের জন্য বা বিসিএসের জন্য প্রিপারেশন নিয়ে তারপর নিজেকে প্রুফ করে, তারপরে একটা চাকরি পায়। তুমি সেখানে কীভাবে মনে করতেছো যে শুধুমাত্র এই কোর্সটা, এই ডিপ্লোমা হোক বা বিএসসি হোক, এই কোর্সটা কমপ্লিট করে তুমি চাকরিতে ঢুকে যাবে? এটা কেমনে চিন্তা করতেছো? চাকরির সময় তুমি যখন দেখতেছো যে ধরো যে পাস করার পরে দেখতেছো তোমাকে পরীক্ষা দেওয়া লাগতেছে, এই জন্য প্রিপারেশন নেওয়া লাগতেছে, লাইসেন্স পরীক্ষা হোক বা যাই পরীক্ষায় হোক না কেন, এই সময় তোমার আর কি এই ধারণাটা চেঞ্জ হয়ে যায়। তুমি তখন বুঝতে পারো যে এটা আসলেই পড়াশোনা করতে হয়। তবে হ্যাঁ, এত আতঙ্কের কিছু নাই, আসলে এটা স্বীকার করতে হবে যে যাই বলুক না কেন, মেডিকেলের থেকে, ইঞ্জিনিয়ারিংয়ের থেকে বা সোকল্ড কিছু মানে বড় বড় ভার্সিটি আছে, ওইগুলোর থেকে নার্সিংয়ের চাপ অনেক অনেক কম। এত কম হওয়া সত্ত্বেও স্টুডেন্টরা বলে যে আমি এখানে এসে ভুল করছি, তার কারণ হচ্ছে ওই যে বেশি এক্সপেকটেশন করছে। কিন্তু পড়াশোনা তো কঠিন, তুমি একটা চাকরি এটা শেষ করার পরে চাকরি বাকরি করবা, তো এটার জন্য কি ভালো করে পড়ালেখা করতে হবে না, নিজেকে প্রুফ করতে হবে না? কিন্তু এই আশাটাই পূরণ হয় না, যার কারণে প্রত্যেকটা স্টুডেন্ট এই কথাটাই বলে থাকে যে নার্সিংয়ে এসে ভুল করছি। বাট বিষয়টা আসলে এরকম না, সহজ আছে, বাট তোমরা যতটা সহজ আশা করছিলে ততটা না, এই জন্য তোমাদের এরকম মনে হয়।